আমি আজকে ঘোষণা দিচ্ছি যে আজকে থেকে কোনোভাবে কোথাও কোনো বালু উত্তোলন আর হবে না। আসলে ধুনুটা আসলে পরে আমার আলাদা রকম একটা আনন্দ এবং আমার মনে দেহে একটা একটা আনন্দের বন্যা বয়ে যায় যখন আমি আমার নেতাকর্মীদের দেখি, জনগণকে দেখি। আজকে সত্যিকার অর্থে আজকে আমরা যারা আপনার আইন শৃঙ্খলা এবং উন্নয়ন জেলা প্রোগ্রামে উপস্থিত ছিলাম, আমাদের ইউনুস সাহেব, নিজামী সাহেব ছিলেন আমাদের মাঝে, এবং সেখানে আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করলাম এবং সেইখানে কিছু কিছু বক্তব্য এসছে। আমি শুরুতেই যেটা বলি সেটা হলো যে আমাদের এই ধনুটে বালি এবং বালু উত্তোলন নিয়ে নানা অভিযোগ আমরা গত প্রায় ইন্টারিম সরকার সভায় শুরু হয়েছে। তার আগে তো প্রচন্ড ভাবে ছিল, আমাদের সরকার সভায়ও চলমান ছিল বা আছে কম বেশি। আমরা একেবারে বন্ধ করতে পেরেছি এটা বলবো না, তবে এটা বন্ধ করবার জন্য আমরা সর্বশক্তিতে আমরা চেষ্টা করছি এই বালু উত্তোলন বন্ধ করে জনজীবনে অশান্তি এবং জনজীবনের ক্ষতিগ্রস্ত যারা হয় কৃষক ভাইরা, এবং এর জন্য আমরা অত্যন্ত তৎপর আছি। এবং যে কথাটি আপনাদের বলা প্রয়োজন সেটা হলো, আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমার ডানে ইউনুস সাহেব আছে, ওসি সাহেব আছেন, আমি আজকে ঘোষণা দিচ্ছি যে আজকে থেকে কোনোভাবে কোথাও কোনো বালু উত্তোলন আর হবে না। এবং যে সমস্ত লাইসেন্স তারা যারা দেখায় আমাদেরকে বালু উত্তোলনকারী, এই লাইসেন্স গুলো সমস্ত এগুলো ফেক, এবং এই সমস্ত লাইসেন্স দেখিয়ে কোর্টের অর্ডার দেখায় সমস্ত ফেক। ডিসি সাহেব জেলা প্রশাসক আজকে ব্যর্থহীন ভাবে বলেছেন যে কোনো লাইসেন্স আর কোনো লাইসেন্স ভ্যালিড নেই, যা আওয়ামী লীগের সময় ছিল সব ইনভ্যালিড হয়ে গেছে। কোনো লাইসেন্স দিয়ে কোনো লোক বা কোনো ঠিকাদার কোনো কাজ করতে পারবে না, বালু উত্তোলন করতে পারবে না। কাজে যেখানে বালু উত্তোলন সেখানে আপনারা প্রতিরোধ করবেন, যারা করবেন তাতে ঘেরাও করে ফেলবেন, থানায় দিবেন, আইন সমর্থ করবেন, সোজা কথা, কোনো কোনো ক্ষমা নেই। আর যে বালুগুলো উত্তোলন করে রাখা হয়েছে, এখানে ফসলি জমির সামনে ফসল আবাদ আছে, সে ফসলি জমি থেকে বালুগুলো সরিয়ে নেবার জন্য আজকে ডিসি সাহেবের সেই মিটিং এ আমি ইউনুস সাহেবকে বলে দিয়েছি যে অতি সত্বর বালুগুলো ওইগুলো সরিয়ে যেখানে আপনার জনস্বার্থের যে বালুগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে সেগুলোকে আমরা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।